আজকের আমার এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসীদের পরিবারের জন্য। শোনো প্রবাসীদের পরিবার, তোমাদের জন্য আমার মতো লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় প্রবাসীদের পরিবার, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি বানাচ্ছি। প্রিয় প্রবাসীদের পরিবার, আপনাদের সুখের জন্য আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে শুধু প্রবাসীদের পরিবারকে সুখে রাখার জন্য। কিন্তু সেই প্রবাসীর পরিবার যখন একটা প্রবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। প্রিয় প্রবাসীদের পরিবার, সাইটে একটা স্ক্রিনে ভিডিও ফুটেজ চলতেছে, হয়তোবা আপনারা লক্ষ্য করে দেখতেছেন যে এই প্রবাসী ভাইটি শুধু হায়রে করতেছে যে হায়রে প্রবাস, আমি কি করলাম না পরিবারের জন্য। আর সেই পরিবার যখন একজন প্রবাসীকে এরকম ভারসাম্যহীন মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাহলে সেই পরিবার নামের কলঙ্ক। আমি যেটা মনে করি, যে পরিবার থেকে একজন দুইজন করে প্রবাসে আছে, সেই পরিবারটুকুই শুধু জানে যে বছরে যতবার আনন্দ উৎসবের দিন আসে না কেন, সবাই প্রবাস থেকে অঢলভাবে পরিবারকে টাকা পয়সা দিয়ে থাকে যে তোমাদের যা যা মন চায়, তোমাদের খুশি করার জন্য, তোমাদের শপিং করার জন্য, তোমাদের কাপড় চোপড়ের ধরন পোষণের জন্য এবং জিনিসপত্র কেনাকাটার জন্য পরিবারের কি কি লাগবে না লাগবে সেসব নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে তাদেরকে সুখে রাখার জন্য টাকা পয়সা পাঠিয়ে থাকেন। কিন্তু সেই প্রবাসীটা বিনিময়ে সেই প্রবাসীটা কি বিদেশের মাটিতে কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে পরিশ্রম করে যাচ্ছে, কিভাবে সে জীবন যাপন করতেছে, এই জিনিসটা কিন্তু কোনো প্রবাসীরাই জানতে চায় না। যদি জানতে চাইতো আর যদি বুঝতে পারত, তাহলে এই ভাইটির এই পরিস্থিতিটা হতো না। প্রিয় প্রবাসীদের পরিবার, দেখতে পাচ্ছেন একজন ভারসাম্যহীন প্রবাসী কিভাবে বেডে কাতরাচ্ছে, কিভাবে হাই হুতাশ করতেছে। জানি না এই প্রবাসী ভাইটির সাথে কিরকম আচরণ করতেছে তাদের পরিবার, যার জন্যই আজ এই ভাইটি ভারসাম্যহীন। আমি সবার কাছে আকুল আবেদন করে হাতে পায়ে ধরে মিনতি করব, কোনো প্রবাসীর পরিবার যেন কোনো প্রবাসীদের সাথে এমন কোনো আচরণ যেন না করে, যাতে সে প্রবাসে এই পর্যায়ে যেতে না হয়। এই প্রবাসী ভাইটি কিন্তু সুস্থ সাবল্য একজন মানুষ। সে সুস্থ সাবল্য মানুষ বলেই কিন্তু সে বিদেশে আসতে পারছে। একজন ভারসাম্যহীন মানুষ কিন্তু কখনো বিদেশের মাটিতে আসতে পারে না। কিন্তু আজ এই প্রবাসী ভাইটির এই পরিস্থিতিটা কেন? আমি যতটুকু রিসার্চ করে জানলাম, এই প্রবাসী ভাইটির সঙ্গে তাদের পরিবার জানি না কিরকম আচরণ করেছে, যার জন্যই এই প্রবাসী ভাইটি আজ এই অবস্থায়। প্রিয় প্রবাসীদের পরিবার, এমন কোনো আচরণ করবেন না যে আপনার পরিবার থেকে যে বিদেশের মাটিতে পড়ে আছে অনলি একা, শুধু আপনাদের সুখের জন্য সেই মানুষটিকে একটু ভালোভাবে কথাবার্তা বলবেন, একটু হাসি মুখে কথাবার্তা বলবেন, তাহলেই একজন প্রবাসী বিদেশের মাটিতে সুস্থ সাবল্য থাকবে এবং আপনাদের সুখের জন্য আরো পরিশ্রম করতে যেন পারে, সেভাবেই উৎসাহিত করবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা এবং দেশে থাকা প্রবাসীদের পরিবারের জন্য আজকের আমার এই ভিডিওটি বানানো। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। প্রবাসীদের পরিবারের কাছে আমার আকুল নিবেদন, এই ভাইটির মতো যেন আর কোনো প্রবাসীর জীবনটা না হয়। সকল প্রবাসীদের
জীবন মধুময় হোক, আনন্দ হোক, ভালোভাবে কাটুক, আমি এই কামনাই করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।